eLearn Mentor makes you expert. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে পাসপোর্টটা অ্যাকচুয়ালি করতে গেলে আমরা কি প্রসেসে আমাদের যেতে হবে, আর এটার নিয়ম এবং আমরা কারা কত বছরের জন্য করতে পারে, প্লাস কত টাকা লাগতে পারে, এই জিনিসগুলো আমরা আজকে দেখব। আরও অনেক কিছু দেখব আমরা। আমরা এই জিনিসগুলো দেখার জন্য আমরা পাসপোর্টের যে পোর্টাল আছে আমরা সেখানে চলে যাই। এখানে গিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে পাসপোর্ট বিডি লিখলে আপনারা এই যে এখানে ফার্স্ট ইয়েতে চলে আসবে। আসার পর আজকে আমি যেটা বলে রাখি সেটা হলো আমরা আজকে শুধুমাত্র নিয়ম এবং নির্দেশিকাগুলো আমরা আজকে নিয়ে আলোচনা করবো। দেন আমরা পরবর্তী টিউটোরিয়ালে কীভাবে অ্যাপ্লাই করে অনলাইনে পাসপোর্টের জন্য আমরা সেটা দেখব। আর একটা জিনিস বলে রাখি সেটা হলো পাসপোর্ট আপনার অবশ্যই অনলাইনে আপনাকে আবেদন করে যেতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি পাসপোর্ট আপনি করতে পারবেন না, কারণ এখানে ম্যানুয়ালি এখন আর কোনো সিস্টেম নাই। ঠিক আছে, আপনি কারো হেল্প নেবেন অথবা আপনি নিজে কম্পিউটার থাকলে আপনারা এভাবে পাসপোর্ট বাংলাদেশ লিখে এই ওয়েবসাইটে এসে আপনারা যেটা করে epassport.gov.bd এই পেজে চলে আসবে। আসার পর আপনার এখান থেকে সাইন ইন করতে হবে। যাই হোক, আমরা সেটা পরবর্তী টিউটোরিয়াল দেখবো, বাট আজকে আমরা শুধুমাত্র নির্দেশিকা ইনস্ট্রাকশনটা আমরা নিয়ে আজকে দেখবো। আমরা যদি এখানে চলে আসি ইনস্ট্রাকশনে, তো এখান থেকে লাস্ট আপডেট হয়েছিল যেটা ইনস্ট্রাকশনগুলো যে নিয়ম বা নির্দেশিকাটা, সেটা হলো সেপ্টেম্বর 22 তারিখ 2021-এ। এটা সর্ব আপডেটেড মানে যেটা ইনফরমেশন দেওয়া আছে। তো এখানে ফার্স্ট অফ অল যে 1 নম্বর যেটা আছে আমাদের অনলাইনে পূরণ করা যাবে, পাসপোর্ট আমাদের মতো অনলাইনে পূরণ করা যাবে। ওকে, এটা আপনার অনলাইনে করতে হবে। এটা আপনাকে আমরা যেগুলো মোটামুটি ভাইটাল অ্যাকচুয়ালি, যেগুলো আমাদের যে আমরা যা মাস পিপল আছি, ঠিক আছে, তাদের জন্য আসলে সেগুলো যে জিনিসগুলো আমরা আজকে এগুলো দেখব। তা পাসপোর্টে আপনার কোনো সত্তা আগে দেখেন যে এমআরপি পাসপোর্ট বা আগে যে পাসপোর্টগুলো সেগুলোর ক্ষেত্রে আমাদের ছবি, আমাদের যে এনআইডি বা অন্য কাগজপত্রগুলো সত্যায়ন করার প্রয়োজন হতো, বাট এখন আর পাসপোর্টের জন্য এগুলোর কোনো কিছুই প্রয়োজন নাই। দেখেন এখানে কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না পাসপোর্টের জন্য। তারপরে পাসপোর্ট ফর্মে কোনো ছবি বা এটারও ছবির প্রয়োজন নাই। তারপরে জাতীয় পরিচয়পত্র, আচ্ছা জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন নিবন্ধন সনদ অনুযায়ী আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, আপনাকে বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি অনুযায়ী আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। আপনার নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস অনুযায়ী আপনাকে সব কিছু করতে হবে। কারণটা হলো কি, আপনি যদি ভুল ইনফরমেশনও দেন সেই ক্ষেত্রে কী হবে, ওরা কিন্তু আপনার যে এনআইডিটা দিবেন আপনার এনআইডি থেকে কিন্তু তারা ডাটাটা পুল করবে, মানে ডাটাটা নিয়ে আসবে, নিয়ে এসে কিন্তু আপনার এনআইডি অনুযায়ী সে করবে। তো অতএব আপনাকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি আপনাকে অবশ্যই যথাযথভাবে আপনার সব ঠিকঠাক থাকতে হবে। আপনি যেভাবে চাচ্ছেন, যেটা আপনার হয়তো সার্টিফিকেট অনুযায়ী আপনি চাচ্ছেন সেটা এনআইডি অনুযায়ী যেন সেই অনুযায়ী এনআইডিতে যেন সেই ইনফরমেশনগুলো আপনার সার্টিফিকেট অনুযায়ী থাকে, তাহলে আপনার পাসপোর্ট ওইভাবে হবে। আদারওয়াইজ আপনি যেটা করতে পারেন এনআইডি আগে ঠিক করে নেন, তারপর আপনার পাসপোর্টের জন্য আপনি অ্যাপ্লাই করেন। আদারওয়াইজ কিন্তু এনআইডি অনুযায়ী কিন্তু ওরা করে ফেলবে। এটা কিন্তু অনেকে জিনিসটা ভুল করে, তো এটা একটু কেয়ারফুল থাকবেন। আচ্ছা, এখন এখানে দেখেন অপ্রাপ্তবয়স্ক 18 বছর কম আবেদনকারী যারা এনআইডি নেয় তাদের ক্ষেত্রে পিতামাতা এনআইডি নম্বর উল্লেখ করতে হবে। মানে 18 বছর কম তাদের অবশ্যই যদি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কী করতে হবে, পিতামাতা এনআইডি আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে, পিতামাতা এনআইডি নাম্বারটা। তারপরে আপনার এনআইডি, আচ্ছা এখানে আছে দেখেন দুইটা জিনিস ওরা বলছে যে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট কথা উল্লেখ করেছে। তো দেখেন বার্থ সার্টিফিকেট দিয়ে কারা পারবে আর এনআইডি দিয়ে কারা পারবে। তো এমন না যে আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে সকল এইজের মানুষ কিন্তু বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট করতে পারবে, এমন তাই না কিন্তু। তো বার্থ সার্টিফিকেট দিয়ে কারা করতে পারবে, যারা হলো গিয়ে 18 বছরে মানে 18 বছর নিম্নে হলে আপনি অনলাইন বার্থ সার্টিফিকেট আপনি করতে হবে, যাদের বার্থ সার্টিফিকেট অলরেডি অনলাইনে আপনার পাবলিশ করা আছে। ঠিক আছে, তো অনলাইনে পাবলিশ করা আছে এটা আপনি কীভাবে বুঝবেন, কারণ অ্যাকচুয়ালি অনেকের কিন্তু এখনও বার্থ সার্টিফিকেট অনলাইন হয় নাই। ঠিক আছে, আপনি যেটা করবেন, যদি আপনি না জেনে থাকেন আপনি জাস্ট এখানে লিখবেন যে বার্থ সার্টিফিকেট চেক, এখানে যাবেন, এই যে এখানে ভেরিফিকেশন, এখানে আপনি বার্থ সার্টিফিকেট কী করবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, তার ডেট অফ বার্থটা দিবেন, আর এইটাই যেটা থাকবে এটা যোগ করে দেখাবেন, অথবা মাইনাস থাকলে মাইনাস করে এখানে দেখে সার্চে দিলে আপনি দেখতে পারবেন যে আপনি এটা অনলাইনে আছে কিনা। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনলাইন করে নিতে হবে। আপনি যেটা অনলাইনে করার জন্য আমার আলাদা টিউটোরিয়াল থাকবে, কীভাবে অনলাইন করবেন বা এটা কীভাবে কী প্রসেস আগাইতে হয় সেটা আমি আলাদা টিউটোরিয়াল আপনাকে দেখিয়ে দেবো।
দেন আপনি এখানে দেখেন যে 2018 থেকে 20 বছর হলে কি করতে হবে, সেক্ষেত্রে আপনি এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট দুইটা দিয়ে আপনি করতে পারবেন। মানে যদি এনআইডি না থাকে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিয়ে করতে পারবেন, ঠিক আছে। হলে বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি দুইটা দিয়ে আপনি করতে পারবেন। এটার ক্ষেত্রে আপনি দুইটাই আপনি হবে। আর 18 বছর নিম্ন আপনি এটা দিয়ে করবেন, ঠিক আছে। তো এখানের মধ্যে 18 থেকে 20 বছর হলে জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন নিবন্ধন, এটা দিয়ে আপনি সনদ আপনি করতে পারবেন, যে কোনো একটা দিয়ে করতে পারবেন। আচ্ছা, 20 বছর ঊর্ধ্বে হলে আপনাকে অবশ্যই এনআইডি থাকতে হবে। সেক্ষেত্রে আপনার কি বার্থ সার্টিফিকেট আপনার গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। এতে অনলাইন গ্রহণযোগ্য, আচ্ছা এটা আলাদা, এটা আমাদের জন্য মাস্ট পিপলের জন্য না। বাট আপনাকে যেটা আপনি এইটুকু দেখেন যে 20 বছরের উপর হলে আপনাকে অবশ্যই এনআইডি থাকতে হবে। সেক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট এটা কার্যকরী হবে না। তারপরে তার চিহ্নিত করে ওকে। আচ্ছা এগুলো আপনাদের এত ইয়ে না। আচ্ছা এখন এটা ইম্পর্টেন্ট দেখেন, সেটা হলো 18 থেকে 65 বছরের ঊর্ধ্বে, 18 বছরের নিম্নে এবং 65 বছরের ঊর্ধ্বে হলে আপনাকে 5 বছর 48 পৃষ্ঠার মেয়াদি হবে আপনার, ঠিক আছে। 5 বছরের বেশি আপনি পাবেন না। এখন কিন্তু ই পাসপোর্টে কিন্তু 10 বছরও হয়। তো সেক্ষেত্রে আপনি যদি 18 বছর নিচে হন অথবা 65 বছর ঊর্ধ্বে হন, সেক্ষেত্রে আর 5 বছর উপর করতে পারবেন না, 48 পৃষ্ঠার বেশি করতে পারবেন না। আর যদি আপনি এর মাঝামাঝি বয়সের হয়, সেক্ষেত্রে আপনি 10 বছরেরও করতে পারবেন, 64 পেজেরও আপনি করতে পারবেন। নিজ উদ্যোগে পরিষ্কার সনদ। তারপর আপনার যদি পাসপোর্ট যদি চুরি হয়ে যায় বা আপনি কিছু হয়ে যায়, সেক্ষেত্রে আপনি থানায় গিয়ে ডায়েরি করবেন, আর নতুন পাসপোর্টের জন্য আপনি কীটা করবেন, আপনি অ্যাপ্লাই করে দেবেন জিডি কপি সহ। তো মোটামুটি এগুলো এই জিনিসগুলো আপনারা যদি ফলো করেন, আর আমি একটু আপনাদেরকে একটু মৌখিকভাবে একটু আরও কিছু বলি, সেটা হলো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু কথা বলি। সেটা হলো আপনি অনলাইনে তো আবেদন করবেন, অনলাইন আবেদন করার পর আপনার যেটা করবে, এরা একটা ডেট দিবে। আপনি যখন আবেদন করার শেষে একদম লাস্ট পেজ চলে যাবেন, তখন আপনার একটা ডেট আপনাকে সিলেক্ট করতে বলবে। যদি আপনি নর্মাল করেন আর কি, যদি আপনি যদি মনে করেন এক্সপ্রেস যদি না করেন, সুপার এক্সপ্রেস না করেন, সেক্ষেত্রে আপনি নর্মালি যদি করেন, সেক্ষেত্রে আপনার হয়তো 2 থেকে 2.5 মাস পর আপনার একটা ডেট পড়বে। পড়ার পর আপনি ওই ডেটে আপনি হাজির হবেন। হাজির হয়ে আপনি এই যে অনলাইন অ্যাপ্লিকেশনটা আর আপনার যে টাকা জমার রিসিট, ব্যাংকে যে টাকা জমা দেবেন ওই রিসিটটা সহ আপনার এনআইডি কপি, ঠিক আছে। তারপর আপনি যদি এগুলো সব আপনি নিয়ে যাবেন, ওই ডেটে গিয়ে আপনি চলে যাবেন। বা 1-2 দিন যদি পরও হয়, কোনো সমস্যা নাই। সাপোজ আপনি ডেট পড়ছে ফেব্রুয়ারির 15 তারিখ, তাহলে ফেব্রুয়ারির 15 তারিখ আপনি যদি 16 তারিখে যান, কোনো সমস্যা নাই, ঠিক আছে। 17 তারিখে গেলে কোনো সমস্যা নাই। 4-5 দিন, 1 সপ্তাহ লেট, কারণ একটা মানুষ অসুস্থ থাকতেই পারে, তো এগুলো কনসিডার। বাট আগে গেলে হবে না। তো গিয়ে আপনি লাইনে এগুলো জমা দিয়ে দেবেন, ঠিক আছে। এগুলো জমা দিয়ে দিলে আপনার ডেলিভারি স্লিপ দিবে, আপনার ডেট অনুযায়ী আপনি এটা পেয়ে যাবেন, পুলিশ ক্লিয়ারেন্স বা অন্যান্য কাগজপত্র কাজ সবগুলো শেষ হওয়ার পরে। আর আপনি যদি খুব জরুরি, আপনার যদি সুপার এক্সপ্রেস অথবা এক্সপ্রেসে আপনি যদি চান, তাহলে সেক্ষেত্রে আপনার 7 দিন এবং 2 দিনও পাসপোর্ট দেয়, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার ইয়াটা বেশি হয়, মানে চার্জটা বেশি হয়। আপনার 5,750 থেকে শুরু হয়, বা 4,000 সামথিং থেকে শুরু হয়। এটা 10,000 পার হয়ে যায়, ঠিক আছে। এটা আপনার বিভিন্ন পেজ অনুযায়ী, ইভেন মেয়াদ অনুযায়ী, এগুলো অনুযায়ী ভ্যারি করে। আর আপনি কতটা আর্জেন্টের জিনিসটা চাচ্ছেন। তো পাসপোর্ট পিসটা আমরা একটু দেখি। তো এখানে দেখেন পাসপোর্ট পিসে আপনি দেখেন রেগুলার ডেলিভারি, যেটা আমরা নর্মাল বলি, উইথিন 15 ওয়ার্কিং ডেজ অথবা 21 ডেজ। 15 ওয়ার্কিং ডেজ বলতে কি, শুক্র শনিবার বাদ দিয়া,
ঠিক আছে, আর বা অথবা শুক্র শনিবার সহ আপনার 21 দিন বায়োমেট্রিক এনরোলমেন্ট ডেট, ঠিক আছে, এখানে আমার এতদিনের মধ্যে পাবেন। আর এটার চার্জ হলো কি আপনার 4000 কত 25 টাকা, এটা হলো 5 বছর 48 পেজের জন্য। আর আর এইটার সেই নর্মাল রেগুলারটারই আপনার যেটা 21 দিন লাগে, সেটা ক্ষেত্রে আপনার 48 পেজ 10 বছর, এটা 5750 টাকা। আর এক্সপ্রেস যেটা 7 দিন অথবা 10 দিনের মধ্যে, এটার 48 পেজ 5 বছরে হলো গিয়ে এত টাকা 6325 টাকা। আর আপনার যেটা 10 বছর 48 পেজ, সেটার ক্ষেত্রে আপনার 8050 টাকা। ঠিক আছে, আপনারা এগুলো এই যে একটা একটা করে দেখবেন, এই যে এখানের মধ্যে আসলে সবগুলো আছে, আসলে অনেক অনেক ইনফরমেশন। এটা আমাদের দেখার দরকার নেই, ঠিক আছে, এটা আমরা জাস্ট এটুকু দেখব। তারপর এখানে 64 পেজও দেয় 10 বছরের মেয়াদি। দেখেন সুপার এক্সপ্রেস যেটা, সেটা হলো 13,800 টাকা। তো সুপার এক্সপ্রেস কয় দিনে দিবি? 2 দিনের মধ্যে দিবে, 2 ওয়ার্কিং ডেজ। আর এক্সপ্রেস দিবে 7 দিন, 7 দিন থেকে 10 দিন, শুক্র শনিবার সহ। ঠিক আছে, আর ব্যাট টেট সব ইনক্লুডেড, ঠিক আছে, এই প্রাইসগুলোর সাথে ব্যাট টেট ইনক্লুডেড। তো আপনি ইনস্ট্রাকশনটা তো আমি বলে দিলাম, আপনার ফিসটা আপনারা যেটা করবেন এখান থেকে দেখে নেবেন, আপনার কত পেজের জন্য করবেন, কত বছর জন্য করবেন, আর কোন টাইপে করবেন, নর্মাল, এক্সপ্রেস, সুপার এক্সপ্রেস, কোনটাতে করবেন। তারপর আপনি অ্যাপ্লাই করার পর এখান থেকে আপনি যখন পাসপোর্টের জন্য আবেদন করে ফেলবেন, করার পর আপনি এখান থেকে চেক করতে পারবেন, ঠিক আছে, আপনার এটা স্ট্যাটাসটা কী অবস্থায় আছে। অথবা আপনি যে ডেলিভারি ডেটটা দিবে, আপনার ডেটের পরও আপনি দিলে আপনি আশা করি পেয়ে যাবেন। তো যাই হোক, আর বেশি আর তেমন কিছু বলার নাই। যেটা হলো আমার নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো অনলাইনে কীভাবে আপনারা আবেদন করবেন, কীভাবে ফর্মটা ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ, আমি সেগুলো দেখাবো। আশা করি সেই ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.